1872 সালের ডিসেম্বর মাসের এক কনকনে শীতের সন্ধে কলকাতার তৎকালীন বিখ্যাত ন্যাশনাল থিয়েটার, সেখানে সেদিন তিল ধারণের জায়গা ছিল না। দর্শকদের একেবারে প্রথম সারিতে বসেছিলেন স্বয়ং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মঞ্চে তখন চলছে একটি নতুন নাটক। নাটকের একটি দৃশ্যে হঠাৎ দেখা গেল উড নামে একজন অত্যাচারী নীলকর সাহেব, তার হাতে লক লক করছে চাবুক। তার সামনে পড়ে আছে বিবস্ত্রপ্রায় এক নীল চাষির গর্ভবতী স্ত্রী। নীলকর সাহেব তাকে সমানে বুটের লাথি মারছেন, আর মাঝে মাঝেই বিদ্যুৎ চমকের মতো তার হাতে ঝলসে উঠছিল তার হাতের চাবুক। গর্ভবতী সেই নারীর আর্তচিৎকারে আকাশ বাতাস যেন মুহুর্মুহু কেঁপে উঠছিল। মঞ্চের সেই অভিনয় এতটাই জীবন্ত ছিল যে দর্শক আসনে বসা বিদ্যাসাগর নিজের আবেগকে আর ধরে রাখতে পারলেন না। রাগে অপমানে তার শরীর কাঁপতে শুরু করলো। তিনি আচমকা নিজের পা থেকে চটি জুতোটা খুলে শটান ছুঁড়ে মারলেন মঞ্চের সেই নীলকর সাহেবের দিকে। সেই চরিত্রে আসলে অভিনয় করছিলেন প্রখ্যাত অভিনেতা অর্ধেন্দু শেখর মুস্তাফি। বিদ্যাসাগরের জুতো তাকে আঘাত করতেই মুহূর্তের মধ্যে মঞ্চের নাটক থেমে গেল। পুরো হলঘর তখন নিস্তব্ধ, নিশ্চুপ। অভিনেতা অর্ধেন্দু শেখর মুস্তাফি সেই মুহূর্তেই এক অসাধারণ কাণ্ড করে বসলেন। তিনি বিদ্যাসাগরের ছিটকে পড়া জুতো দুহাতে তুলে নিয়ে কপালে ঠেকিয়ে তিনি বললেন, আমি ধন্য, আমার অভিনয় জীবনের শ্রেষ্ঠ পুরস্কার আজ আমি পেয়েছি। মুহূর্তে দর্শকরা করতালির আওয়াজে ফেটে পড়লেন। বিদ্যাসাগর খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লেন। নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমি যে নাটকটির কথা বলছি, অর্থাৎ সেদিন যে নাটকটি মঞ্চস্থ হয়েছিল তার নাম ছিল নীল দর্পণ, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ।